মা তুমি, তোমার জন্য তো আমরা। থাক, আমার জন্য আপনারা কি করেছেন সেসব পরে শুনুন। এখন আমার কথাটা ভালো করে শুনুন। চেক বইটা নিয়ে এক্ষুনি আমার ঘরে আসুন। কি হলো শুনেন কাকা? হাঁ করে দেখছেন কি? যা বললাম করুন এক্ষুনি। মামা দেখলে, ফিরে এসে যেন হাতির 5 পা দেখছি। হ্যাঁ হ্যাঁ, জিমি মাথা নিচু করে চেকে সই করত, সে আমাকে হুকুম করছে। রহস্যটা জানতেই হবে। জানাটা কি খুব জরুরি? আমি চেকটা লিখতে বলেছি, isn't it enough? বাহ, কত দেবে, কাকে দেবে সেটা জানতে হবে না? আমরা যে তোমার কাছে। Yes, তোমরা আমার কাজে, আর তাই কাজের লোক কাজের লোকের মতোই থাকবে। মনিবের প্রয়োজন নিয়ে মাথা ঘামাবে না, আন্ডারস্ট্যান্ড? চেকটা কার নামে লিখবো? রাজুর নামে। রাজু? কোন রাজু? এতদিন আমি যার কাছে ছিলাম সেই রাজু। আপনি তাকে চিনবেন না? রাজু ভগবান, ছোট ছোট অনাথ অসহায়দের রাজু আঙ্কেল। রাজুর ঠিকানাটা আমাকে দেবে? সেটা তো আপনার দরকার নেই, চেকে তো শুধু ওর নামটা লিখবেন। না না, সে আমি জানি। আমি একটা বিশেষ প্রয়োজনে ওর ঠিকানাটা চাইছি। ঠিকানাটা বলো না মা। শুনুন, রাজু, কেয়ার অফ আনন্দ মেলা, 6 নম্বর আশ্রমপাড়া রোড, কসবা, কলকাতা। আমরা এসেছিলাম। এখনো দাঁড়িয়ে আছেন? যান, চেকটা নিয়ে আমি রাজুর কাছে ফিরে যাব। হ্যাঁ, এই জন্যই তো ঠিকানাটা তোমার কাছে আমি চাইছিলাম মা। যে তুমি ঠিক হাতে করে ওর বাড়িতে যাবে কেন? ওকে এখানে ডেকে পাঠাও, আমি খাতির করে ওর হাতে চেকটা তুলে দেব। হ্যাঁ, দেখো তুমি এই চৌধুরী কেমিক্যালসের একমাত্র উত্তরাধিকারিণী, এতে তোমার সম্মান থাকবে মা। ওকে, রাজুও তার উত্তরাধিকারটা দেখে নিক। যদিও আপনাদের জানাবার কোনো দরকার নেই, তবুও শুনে রাখুন, রাজুই আমার ভবিষ্যতের জীবন সঙ্গী। খুব ভালো, খুব ভালো। আমি তো আজই রাজুকে তাহলে খবর পাঠাচ্ছি। আয় দিলীপ, আয়। নীলা, নীলা, তোমার শরীর ভালো আছে তো? তুমি কি সত্যি চাও আমি ভালো থাকি? আমি জানি কোনো কিছু বলার মুখ আমার নেই, তবু তুমি বিশ্বাস করো, আমি মনে প্রাণে চাই তুমি ভালো থাকো। কি আবল তাবল বলছো তুমি? হ্যাঁ, তোর মতন গাধারাই তাই ভাববে। কিন্তু আমার কাজটা অনেক বেশি জটিল। জবরদস্তি করে কিছু করতে গেলে আমরাই ফেসে যাব। একে সবকিছুর মালিক, তার উপর সাবালিকা। মাথা খাটিয়ে একটা চাল বের করেছি। ওই এক চালেই কিস্তিমাত। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মানে ওনারা আমাদেরকে যেতে বলেছে? সুরেন বাবু আমাকে ফোন করেছিলেন। আরে আমার নাম্বারটা তো তোর কন্ট্যাক্ট নাম্বার, তাই আমায় ফোন করেছিলেন আর বলেছেন তোর সঙ্গে যেন আমিও যাই। আঙ্কেল, তোমরা কোথায় যাবে? আমরা যাব তোমাদের নীলা আন্টিকে আনতে বর্ধমানে। আসুন 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 আসুন, আমি সকাল থেকে আপনাদের জন্য ওয়েট করে বসে আছি। বসুন, হ্যাঁ বসুন। আমি নীলামাকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। এই ডেকে দিন নীলাকে। রাজু, ওই দেশে। দাদা আপনিও এসেছেন, খুব ভালো হয়েছে। সুরেন কাকা চেকটা নিয়ে আসুন। হ্যাঁ, আমি তো একেবারে চেক রেডি করে রেখেছি মা। এই যে রাজুবাবু, হ্যাঁ আপনার চেক 5 লক্ষ টাকা। সে কি, মেঘনা চাইতেই জল। আমি বললাম 2 আর আপনি দিলেন 5। বাহ, ওদের সঙ্গে তো আমার 5-এরই কথা হয়েছিল। 5-এর কথা ছিল মানে? আপনি ওদের চেনেন? চিনি মানে? আমি তো জানি। এই রঞ্জিত বাবুর অফিস, রাজু বাবুর অনাথ আশ্রম, সব। অবশ্য তুমি এ কথা জানবে কি করে মা? এটা তো আমার, রঞ্জিত বাবুর আর রাজু বাবুর মধ্যেকার ব্যাপার। তুমি তো রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে,
আমি তখন কি করি? আমি তখন রঞ্জিত বাবুর সঙ্গে যোগাযোগ করলাম। ওর তো একটা গোয়েন্দা অফিস আছে না, দ্য সার্চ। রঞ্জিত বাবুর সঙ্গে আমার চুক্তি হলো, তোমাকে খুঁজে দিতে পারলে আমি ওকে 5 লাখ টাকা দেব। আমি তোকে অ্যাডভান্সও দিয়ে এসেছিলাম। রাজুবাবু, হ্যাঁ, রঞ্জিত বাবু আবার রাজু বাবুর উপর দায়িত্ব দিলেন তোমাকে খুঁজে বার করার জন্য। রাজু বাবু তো রঞ্জিত বাবুর গোয়েন্দা অফিসের একজন এজেন্ট। হ্যাঁ, ঘটনাক্রমে তুমি আবার এসে পড়লো ওই রাজু বাবুরই হাতে। রাজু বাবু তো তৎক্ষণাৎ আমাকে ফোন করলেন ওই 5 লাখ টাকার আশায়। আমি আবার রঞ্জিত বাবুকে নিয়ে সোজা ছুটে গেলাম ওই আশ্রমে। সেদিন তো তুমি ছিলে না, আর রাজু বাবু তো সেদিন প্রায় তুলে দেন তোমাকে আমার হাতে। আমি বলি, তাড়াহুড়ো কোনো দরকার নেই। আপনার 5 লাখ টাকা তো সে তো তোলা রইলো আমার। কি যাতা বলছেন? আমি আপনাকে না না না, আপনার এখন এখানে নাটক ফাটক কিচ্ছু করতে হবে না। আমরা তো আমাদের মেয়েকে পেয়ে গেছি। যতদিন পাইনি ততদিন আপনাকে একটু নাটক, একটু প্রেমের অভিনয় করতে হয়েছিল। এখন আরো এই নিন আপনার 5 লাখ টাকার চেক। বুঝলি তো এবার? এতদিন তাহলে আমার সঙ্গে অভিনয় করছিলে না? শোনো, তুমি তোমার এই ম্যানেজারের কথা বিশ্বাস করো না। ওনার কথা থাক, তোমার কথা বলো। তুমি জানতে আমার সব কথা? হ্যাঁ, আমি জানতাম, কিন্তু কবে ফেরত পাঠাবে সেটাই ঠিক করতে পারছিলে না, তাই না? তুমি কি করে পারলে রাজু? কি করে? না না না, ওকে দোষ দিচ্ছ কেন মা? এটা তো ওদের পেশা। এই তো দেখো না, এই হচ্ছে রঞ্জিত বাবুর অফিসার কার্ড, এই হচ্ছে রাজু বাবুর এজেন্টের কার্ড। ওরা নিজের হাতে আমায় দিয়েছে। আর যে আপনার খবর দিতে পারবে তাকে নিশ্চয়ই অনেক পুরস্কার দেবে, অনেক টাকার পুরস্কার দেবে। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনার খবর দিই তাহলে ওরা নিশ্চয়ই আমাকে অনেক টাকা দেবে। টাকার লোভে আমাকে ধরিয়ে দেবেন আপনি? গোয়েন্দাগিরি করে বোনকে ধরিয়ে দিলেন দাদা। এই জন্যই সেদিন আশীর্বাদ না করেছি। তুমি আমি ভুল বুঝছো বোন, আমি তোমায় ধরিয়ে দিইনি। ইনি যা বলছো সব মিথ্যা কথা। কোনটা মিথ্যে? সার্চ নামে আপনার অফিস নেই? হ্যাঁ আছে, কিন্তু আপনি কি আমার কেস নেননি? হ্যাঁ, আপনি কি নিয়েছিলাম। রাজুকে অপয়েন্ট করেননি? আরে আমি জানতাম যে রাজু তোমাকে, মানে আমি কি করে বোঝাবো? আমি কিচ্ছু বুঝতে চাই না দাদা, কিচ্ছু না। আপনাদের অভিনয়ের কাছে আমি হেরে গেছি। তোমার এত লোভ টাকার, আমাকে বলনি কেন? কত চাই কেন একবার আমাকে বললে না কেন? আরে তুমি ভুল করছো বোন, তুমি রাজুকে চেনো নি। চিনেছি। কাজকে আমি হিরে ভেবেছিলাম, শয়তানকে ভেবেছিলাম ভগবান। টাকা পেয়েছো তো রাজু? 5 লাখ টাকা। এবার চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আই হেট ইউ রাজু, আই হেট ইউ, আই হেট ইউ রাজু, আই হেট ইউ। আঙ্কেল 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 আন্টি আসেনি? না, আসেনি, আর কখনো আসবেও না। কেন আঙ্কেল? সেটা তোরা বুঝবি না। যা গিয়ে শুয়ে পড়। আমাদের তো এখনো খাওয়াই হয়নি আঙ্কেল। খাওয়া হয়নি? কেন খাওয়া হয়নি কেন? সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি আঙ্কেল। সে কি, সকাল থেকে তোরা কিচ্ছু খাসনি? না আঙ্কেল। কেষ্টা, 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 যাই। ওদেরকে সকাল থেকে খাবার দিসনি কেন? ইচ্ছে করে কি আর খাওয়াইনি? আজ তো রান্নাই হয়নি। কেন রান্না হয়নি কেন? কি করে হবে? কানাইবাবু আর বাকিতে মাল দেবে না বলে দিয়েছে। কেন কেন? আমি কি দান ছত্তর খুলে বসে আছি নাকি? এখন থেকে বলে দিচ্ছি, ফেলো করি নাও মাল। কানেদা, কানেদা, আপনাকে হাত জোর করে বলছি, আজকের পর থেকে আর কখনো আপনার কাছে ধারে মাল নেবো না। আজকে কিছু মাল দিয়ে দিন। দেখুন সকাল থেকে বাচ্চাগুলো না খেয়ে বসে আছে। দেখো দেখো, একদিন বাচ্চাগুলো না খেয়ে থাকলে মরবে না। এখন যা তো, যাও যাও যাও। আমি দোকান বন্ধ করব। কানেদা, কানেদা, আরে, কানেদা, আপনি পায়ে ধরে বলছি, তুই- আজকে দিনটা আমাকে কিছু মাল দিয়ে দিন। সকাল থেকে বাচ্চাগুলো না খেয়ে আছে। আর ধরুন আপনার বাড়িতে বাচ্চাগুলো না খেয়ে থাকতো, আপনি কি করতেন বলুন? এই, ওই বেজম্মা
ভিখিরির বাচ্চাগুলোর সঙ্গে আমার বাড়ির ছেলে তুলনা আমার বাচ্চাগুলো সম্পর্কে কি বলি তুই? হ্যাঁ মাল তো যা পারিস মাল তো আরে তোর তারিখে লোড কি রাখতে তোমাকে শেষ। হ্যালো পুলিশ স্টেশন। আরে মেরে ফেলো কি? হ্যাঁ আমার বাচ্চাদের সম্পর্কে নোংরা কথা। হ্যাঁ আমি বাচ্চাদের সম্পর্কে আমার দোকান লুটপাট করে নিল। বিশেষ করুন আমি আমার বাচ্চাদের জন্য খাবার নিচ্ছিলাম। আমার এলাকায় ডাকাতি দিয়ে যাও স্যার, দিয়ে যাও। কথা শুনুন। আমার এলাকায় ডাকাতি আজকে বেড়ে হচ্ছে আমরা তুলে তাড়াতাড়ি মালপত্র ঢুকা দেখি, এদিকের মাল তোল আর দোকান বন্ধ কর তাড়াতাড়ি। চল এই এটাকে লকআপে ঢোকাও। আমার এরিয়ায় ডাকাতি, ঢোকাও লকআপে। চলো দাঁড়ান, আমি একে জামিনে নিয়ে যেতে চাই। হিয়ার ইজ মাই আইডেন্টিটি কার্ড। এই ছেড়ে দাও ওকে। রঞ্জিত বাবু, জামিনে নিয়ে যাচ্ছেন আমার কিছু বলার নেই, কিন্তু আপনার মতো পজিশনের মানুষ একটা গুন্ডা ডাকাতকে ছাড়াচ্ছে, এটা কি ঠিক হলো? দেখো, ওরে বাবা, এ তো 5 লাখ টাকার চেক। হ্যাঁ, রাজুর নামে ইস্যু করা। এই চেকটা যদি রাজু দোকানদারকে দেখাতো, দোকানদার রাজুকে 10 বার সেলাম করে রাজু যা যা চাইতো তাই দিত। যে মানুষটি 5 লাখ টাকার চেকটাকে একটা অচল পয়সার মতন ফেলে রেখে কিছু অসহায় অভুক্ত শিশুর মুখে খাবার তুলে দিতে এই লকআপে ঢুকতে বাধ্য হয়, সে গুন্ডা না ডাকাত সেটা বোঝার ক্ষমতা আপনার আছে? যদি না থাকে তাহলে এই চেয়ারে না বসে আপনি একটা অ্যালুমিনিয়ামের থালে নিয়ে রাস্তায় বসুন। পাবলিক যা দেবে সেটা আপনার মাইনে অনেক বেশি হবে, বুঝেছেন? চল রাজু। কেসো খাবারগুলো বাসা। হ্যাঁ 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 Come on, my child. দেখো তোমাদের জন্য কি খাবার এনেছে। দেখি আয় রে আয়। কি রে, কি হলো? হ্যাঁ, এ আবার গালে হাত দিয়ে বসে। এই কি হলো বল না। হ্যাঁ পুচকি তোর এই দেখো, এ কি হলো রে? যাও। পড়ে যাবে।